আমার রাশের তো নাহিয়ান ছাড়া কেউ নেই মা। প্লিজ তুমি নাহিয়ানকে রাশের জন্য ছেড়ে দাও। এটা মেঘাকে দেবেন, দিয়ে বলবেন যে ওর পছন্দের কিছু একটা যেন কিনে দেয়। আমার ভাতিজি ইঞ্জিনিয়ার হবে। নাহিয়ান যদি নিজে থেকে রাশাকে বিয়ে করতে চায় তাহলে কি তুমি ওর জীবন থেকে সরে যাবে মেঘা? ওর নিজের মুখে শুধু একবার বললে আমি শুধু ওর জীবন থেকে না, আমি পৃথিবী থেকে হাসি মুখে চলে যাবো আন্টি। কিন্তু নাহিনের ভালোবাসার উপর আমার ট্রাস্ট আছে, তাই আপনার এই ইচ্ছেটা কোনোদিনও পূরণ হবে না। কিরে ফারদিন, তুই একা? তোর আব্বু না এই সময় তোকে কলেজ থেকে নিয়ে আসার কথা? আমি কি ছোট বাচ্চা যে আব্বু আমাকে কলেজ থেকে আঙুল ধরে বাসায় নিয়ে আসতে হবে? আমি একাই চলে আসছি। তা তুই যে এত বড় হয়ে গেছিস সেটা কি তোর আব্বুকে জানিয়েছিস? তোর আব্বু যদি তোকে নিতে কলেজে যায় তখন? এটা আমার দেখার বিষয় না আম্মু, আমার ক্লাস শেষ হয়েছে তাই আমি চলে আসছি। নাকি এখন আবার কলেজে যাবো, আব্বুর জন্য গেটে ওয়েট করতে থাকবো? হোয়াট আ জোক। তোর কি হয়েছে বলতো ফারদিন? ইদানিং তুই সব কথাতে কেমন যেন। আমার খুব টায়ার্ড লাগতেছে আম্মু, আমি এখন জাস্ট যাবো আর গোসল করে রেস্ট নিই। কি রে ফারদিন, তুই ফোন রিসিভ করিস না কেন? তোর কলেজের সামনে দাঁড়িয়ে কতবার তোকে ফোন করলাম, তুই একবারও ফোন রিসিভ করলি না। খেয়াল করিনি, ফোন সাইলেন্ট ছিল তো। এভাবে বেখেয়াল হলে কি চলবে ফারদিন? তুমিও তো সবকিছু খেয়াল করো না। এই ফ্যামিলিতে কে কি করতেছে, কে তোমার কথা কষ্ট পাচ্ছে, সেসব দিকে খেয়াল আছে তোমার? ফারদিন, দেখেছো তোমার ছেলের কাণ্ড? দিন দিন কিরকম বেয়াদব হয়ে যাচ্ছে। তোমার জন্য হয়েছে, কোনো রকম শাসন নাই, মাথায় তুলেছ আদর দিয়ে দিয়ে। সকল, তুমি কি আমার উপর এখনো রেগে আছো? রাগ করার মতো কি এমন কিছু করেছো তুমি? আমার আসলে আগেই তোমাকে জানানো উচিত ছিল ইমতিয়াজের বিষয়টা, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। থাক না বিপাশা, যে সত্যটা তুমি এতদিন আপন মনে করে নিজের থেকে আমাকে বলার প্রয়োজন মনে করনি, আজ তোমাকে হাতে নাতে ধরার পরে এই বিষয়ে এক্সপ্লেনেশন আমি শুনতে চাই না, কারণ এটার কোনো ভ্যালু আমার কাছে নেই। এটা কি ধরনের কথা শওকত? হাতে নাতে ধরা? তুমি কি আমাকে সন্দেহ করছো? আরে না না বিপাশা, আমি আসলে এভাবে বলতে চাইনি, মানে আমি এত সুন্দর করে তোমার মতো করে গুছিয়ে কথা বলতে পারি না, বিকজ ওই থিয়েটারের শিক্ষাটা তো আমার নেই, তাই না? হ্যাঁ, আমি একটা বিষয় তোমার কাছে লুকিয়েছিলাম, কিন্তু সেটা এমন কোনো বড় ইস্যু না বা এমন কোনো ক্রাইম না যে তুমি আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে। আর তুমি যদি আমাকে একটাবার সুযোগ না দাও বলার, তাহলে আমি কি করে তোমার মনের ভুল ভাঙাবো বলো? আরে বিপাশা, মানে কি? মানে আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি তোমাকে সন্দেহ করছি? বিপাশা প্লিজ, এখানে এভাবে সিনক্রেট করো না। আমার যা বোঝার আমি বুঝে গেছি, শুধু আফসোস একটাই, এর মধ্যে ফারদিনটা আমাকে শুধু শুধু ভুল বুঝছে। আমি জানি তোমার কাছে লুকিয়ে আমি ভুল করেছি শওকত, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। এটা আমি তোমাকে কি করে বোঝাবো? স্যার, সানি, ও কোনো সন্দেহ করেনি? না স্যার, পুরো বিষয়টা আমি খুব সুন্দর করে হ্যান্ডেল করেছি। গুড। ও
ওই গাধাটা কোনোভাবে যেন আমার আসল পরিচয়, নাম কিছু যেন জানতে না পারে। ও শুধু জানবে মিস্টার হাসানের আন্ডারও জব করছে। কিন্তু স্যার, একটা বিষয় কোনোভাবেই আমার মাথায় ঢুকছে না। এই ছেলেকে আপনি এত হাই স্যালারিতে রিক্রুট করলেন, আবার এমন একটা পোস্টে রিক্রুট করলেন যেটা আমাদের কোনো প্রয়োজনই নেই। সানি, পাখিকে ফাঁদে ফেলার আগে ফাঁদের চারধারে ধান টান ছেটাতে হয়। জি স্যার। অসুবিধা বুঝে জি স্যার। আপনি শুধু আমার ইনস্ট্রাকশন ফলো করেন। জি। আপনি এবার আসুন। ওকে স্যার। হ্যালো মেঘা, কেমন আছো? হঠাৎ আমার কথা মনে পড়লো যে? থ্যাংক ইউ সো মাচ রাজীব। নাহিয়ানের এই জবটার জন্য যে আপনি এতটা হেল্প করবেন আমি কখনো ভাবিনি। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আরে মেঘা, থ্যাঙ্কস কেন দিচ্ছ? তোমার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি। আপনার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আর আপনি এমন একটা সময় নাহিয়ানের জবটা দিছেন যেটা আসলে আমাদের জন্য অনেক দরকার ছিল। এই জবটা না হলে নাহিয়ান আর আমার একসাথে থাকাটা অসম্ভব হয়ে উঠছিল। কেন? নাহিয়ান বলছিল চাকরি না হওয়া পর্যন্ত ও আমাকে বিয়ে করবে না, কিন্তু এখন যেহেতু চাকরিটা হয়ে গেছে তাই কালই। হ্যালো হ্যালো রাজীব, শুনতেছেন? হ্যালো, নাহিয়ান তোমাকে বলেছে কালকে বিয়ে করবে? আমাদের এখনো সামনাসামনি দেখা হয় নাই, আমি বাসার দিকে যাইতেছি। অবশ্য নাহিয়ান ফোনে একটু হিন্টস দিছে, আমি ওর মনের কথা খুব ভালো করে বুঝতে পারি। আচ্ছা রাজীব, আপনি কি আমাদের স্পেশাল ডেতে আমাদের পাশে থাকবেন? মানে আমাদের বিয়ের অফিসিয়াল সাক্ষীর জন্য। আপনি থাকলে আমি অনেক খুশি হব। কেটে গেল? তোর ঢাকায় এমন নেট প্রবলেম, কাজের সময় ল্যাগ করে। চাকরিটা দিয়ে কি আমি হাল কেটে কুমিরাম? তীরে এসে তোরে আমি কিছুতেই ডোবাব না। সব যখন আমার প্ল্যানে এগোচ্ছে আর নাহিয়ান মেঘাকে বিয়ে করে ফেলবে, রাশা, কিছু বলবো মাম্মা? থ্যাংক ইউ রাশা। তুমি যদি আজকে আমাকে সঠিক সময় হাসপাতালে না নিয়ে আসতে তাহলে আমি হয়তো বাঁচতামই না। আই এম রিয়েলি সরি। তোমাকে মিথ্যা বলে আজকে আমি তোমার সাথে বাসা থেকে বের হয়েছি। তোমার এত কষ্ট হলো। এইভাবে কেন বলতেছো মাম্মা? আজকে তোমার ওই ক্রিটিক্যাল অবস্থা দেখে আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। আমার জাস্ট মনে হইতেছিল আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছি। কিন্তু আজকেই ফার্স্ট টাইম আমি আমার মাম্মামের সাথে কোথাও একসাথে সেজে গুজে বাসা থেকে ঘুরতে বের হয়েছি। রেস্টুরেন্টে বসে একসাথে খাইছি, কত গল্প করছি, কত হাসাহাসি করছি দুইজনে মিলে। কিন্তু তুমি বিশ্বাস করবা না, আজকে আমি আমার মায়ের সাথে ঘুরতে বের হব, এই এক্সাইটমেন্টে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। এরকম একটা মোমেন্টের জন্য আমি যে আল্লাহর কাছে কত দোয়া করছি তার কোনো হিসাব নাই। বাইরে কত মা মেয়েকে আমি একসাথে ঘুরতে দেখতাম, তখন খালি আমার জেলাসি লাগতো। আজকের এই সকালের স্মৃতিটা না
আমার কাছে লাইফের একটা কোর মেমোরি হয়ে থাকবে। থ্যাংক ইউ মাম্মাম, আমাকে এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য। তুমি খুব সুন্দর আর সাবলীলভাবে নিজের মনের কথা বলে দিতে পারো, আর এটাই তোমাকে সবার থেকে আলাদা করে রাশা। আমি যদি তোমার মতো আমার মনের সব কথা এভাবে বলতে পারতাম। কেন পারবো না মাম্মাম? একটাবার চেষ্টা করে তো দেখো। তোমরা রেডি? ও আই এম সরি, মামের কোনো ইম্পর্টেন্ট কথা হচ্ছিল বুঝি? তেমন কিছু না, আমি আসলে রাশাকে থ্যাংক ইউ দিচ্ছিলাম। আমাকে নিয়ে আজকেও ভালোই বিপদে পড়লো। একদম তাই, রাশা খুব সাহসী মেয়ে। মানে আজকের ক্রাইসিসটা ও যেভাবে হ্যান্ডেল করেছে, অনেক ম্যাচিউরড মানুষও হয়তো এভাবে হ্যান্ডেল করতে পারতো না। শি ইজ এ রিয়েল ফাইটার। না আঙ্কেল, আপনি তখন যদি আমাকে ফোনে ওইভাবে বকা না দিতেন, আমি তো প্যানিক করে মরেই যাইতাম। কিছুতেই আমি নিজেকে শান্ত রাখতে পারতাম না। আঙ্কেল যেইভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, আমি জাস্ট ওইটা ফলো করে হাসপাতালে চলে আসছি। রাশা, ডক্টর ইমতিয়াজ, আপনাদের দুজনকেই রিকোয়েস্ট করছি, আজকের এই ঘটনা যেন বাসায় কেউ না জানে। আপনার এই রিকোয়েস্ট একটা শর্তে রাখতে পারি, বাসার কেউ কিচ্ছু জানবে না। কিন্তু আজকে আপনি যেভাবে বেপরোয়াভাবে বাসা থেকে বেরিয়ে গিয়েছেন, ফিউচারে এরকম আর করতে পারবেন না, সেই কথা আমাদেরকে দিতে হবে। ফিউচার? হাসালেন ডক্টর। ঠিক আছে, যে কটা দিন আছি আপনাদের কাউকে আর বিপদে ফেলবো না। কি এবার খুশি তো? পারফেক্ট, তাহলে এখন আমরা যাই। কি বলো? কি করছিস? কিছু না, কিছু বলবো আম্মু? তোর সাথে আমার জরুরি কথা আছে। তোর কি একবার মনে হচ্ছে না যে তুই কোনো ভুল করেছিস? আমি আবার কি করলাম? কিছু করিসনি, তুই নিজেই জানিস তুই কি করেছিস। আম্মু, কেউ কি কিছু বলছে তোমাকে? কে কি বলবে, তুই নিজেই বল। ধুর, আমি জানতাম এই বড় আম্মু পেটে কোনো কথা রাখতে পারবে না। আচ্ছা আম্মু, তুমি এগুলোর জন্য আমাকে কেন বকতে আসছো বলো তো? আমি এখানে জাস্ট একটা পরিস্থিতির শিকার। রাশা আপু আমাকে ওখানে যাইতে বলছিল, তাই আমি গেছিলাম। বড় আম্মু আমাকে এই বাড়িতে চলে আসতে বলছে, তাই আমি আসছি। এখানে আমার ফলটা কোথায় বলো? মানে আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। তোরা গেলি রাশাকে নিয়ে পার্টি করতে, এখানে বড় ভাবে কোত্থেকে আসলো? আম্মু, আসলে আমার না বুঝছো, রাতের বেলা ঠিক মতো ঘুম হয় নাই, তাই আর কি এগুলো আবল তাবল বলতেছি। জাস্ট ইগনোর। আচ্ছা তুমি যাও, আমি বরং এখন একটু ঘুমাই। আম্মু প্লিজ ছাড়ো। কথা বাঁচানোর কোনো ইচ্ছা আমার নাই। তুই এখন আমাদের রুমে যাবি, রুমে গিয়ে তোর আব্বুকে সরি বলবি। চল। কি সরি কেন বলবো? আমি আবার কি করলাম? বেয়াদবি করেছিস, আর বেয়াদবি করার শিক্ষা আমরা তোকে কেউ দেয়নি। ওঠ 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 ওঠ। আম্মু 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 ওয়েট, শোনো আম্মু, দেখো আব্বু যে তোমার সাথে এত রুডলি কথা বলছে, সেটা কি ঠিক? আমি দেখছি তুমি কেমন আপসেট ছিলা। আমি কালকে দেখছি, আমি আজকে দেখছি, আমি ওই দিনও দেখছি। আম্মু দেখো, কেউ তোমার সাথে এভাবে রুডলি কথা বললে আমি না সেটা মানতে পারি না।
আর আমি যে তোর আব্বুর সঙ্গে সারাক্ষণ চিৎকার করি, চেঁচামেচি করি, কই তখন তো ভাবতে দেখি না? আরে সেটা তো ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, ওইটা তো তোমার রেগুলার লাইফের পার্ট। কিন্তু আজকে আব্বু যেভাবে রিয়াক্ট করলো সেটা না খুব অন্যরকম ছিল। শোন ফারদিন, এই বিষয়টা নিয়ে তোকে আগেও বুঝিয়েছি, এবার শেষবারের মতো বলছি, তুই যথেষ্ট বড় হয়েছিস। আমাদের হাজবেন্ডের ওয়াইফের মধ্যে কি হচ্ছে না হচ্ছে প্লিজ এসবের মধ্যে আসিস না। আর শকত তোর আব্বু, সে তো কোনোদিন তোর কোনো কিছুতে বাধা দেয়নি, তোর সকল অন্যায় আবদার হাসি মুখে মেনে নিয়েছে, আর তোকে নিয়ে সবসময় গর্ব করে। কিন্তু তোমার সাথে কেউ রুড বিহেভ করলে আমি সেটা মানতে পারি না আম্মু। এই কেউটা তো আর কেউ না, তোর আব্বু রে বাবা। আর তোর আব্বু তোর আমার জন্য কত কষ্ট করে, ছায়ার মতো প্রোটেক্ট করে। হ্যাঁ, মাঝে মাঝে মান অভিমান হয়, এটাই তো স্বাভাবিক। যা গিয়ে একটু সরি বল, অনেক কষ্ট নিয়ে বসে আছে। ঠিক আছে, আমি তোমার কথা শুনবো, কিন্তু সত্যি করে বলো তো আম্মু, কি হয়েছে তোমাদের মধ্যে? আব্বু কেন তোমার সাথে এমন করতেছে? তুমি কি কিছু করছো? ধুর, আমিও যে কি বলি না, আমার আম্মু কোনো ভুল করতেই পারে না। আমার আম্মু হচ্ছে অলওয়েজ পারফেক্ট, এই জন্যই তো আব্বুর উপর সবসময় আমার রাগ লাগে। এইবার কিন্তু তুই দিনে দুপুরে মার খাবি, যাবি? আচ্ছা আচ্ছা, যাইতেছি। আমার লক্ষ্মী আম্মু, যা। যাইতেছি। আমার মন বলছে যে আমাদের উচিত খুব তাড়াতাড়ি একটা ফ্রিজ কিনে ফেলা, কারণ এই গরমে ফ্রিজে ঠান্ডা পানি ছাড়া আমি না মরে যাচ্ছি। প্লিজ মেঘা। মানুষের জীবনে সুযোগ বারবার আসে না, রুমে যা। আহা আবু, মানে দিয়ে দাও না প্লিজ, রাগ করতেছো কেন? আসলে আমি না রাইট টাইমে রাইট ডিসিশনটা নিতে পারি নাই, বুঝছো? তখন একটু মাথা গরম ছিল তো, কিন্তু এখন তো কুল। এখন প্লিজ টাকাটা দিয়ে দাও, আমার বন্ধুদের সাথে একটা ট্রিট দেওয়ার কথা আছে, প্লিজ। 1 টাকাও পাবি না। আসলে তোমাকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। শোনো তো। আচ্ছা ফাইন, ওকে, এখন কথা বলবো না, ঠিক আছে, ফাইন, বাট বিয়ের পরে তো বলবো।